তাহলে চলুন আমরা আজকে দেখাচ্ছি ফুটন্ত গরম পানিতে কিভাবে এইভাবে নান রুটি হয়, সেই আলুর নান। আর এটা দেখতে যেমন খেতেও সেরকম। আপনারা হলে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন আজকের মতন। চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন একটা রেসিপি দেখাবো, যেটা আপনারা সবাই জানেন। রেসিপিটা খুবই সুন্দর। এখানে নিয়ে গেছি 1.5 কাপ। আমি এখানে আটা নিয়েছি, এটা কিন্তু কাটা ময়দা না। আর দিয়ে দিব এখানে চিনি। আমি আজকে ডিম ছাড়াই এটাকে করে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে দিচ্ছি দুধ। গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম, আপনারা লিকুইড দুধ দিতে পারবেন। তো এখানে আমি 2 কাপ 2 চামচ আর কি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ইস্টটা, এটা বাজারে কিনা ইস্ট। তাই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ইস্টে বেশি দিব না, তাহলে ইস্টের একটা গন্ধ আসে। অনেকে দেখি 2-3 চামচ ইস্ট দেয়, কীভাবে খায় জানি না, এটা তারাই জানে। আমি সবসময় ইস্ট একটু কম করে দিই। একটু দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে একসাথে মেখে নেব। এখন দিয়ে দিব নরমাল তাপমাত্রা আর কি পানি। আপনারা ভাবছেন এতদিন পরে আসছে রেসিপি খুলতে, ঠিক না? আসলে বন্ধুরা, আমার শরীরটা অনেক খারাপ, তাই আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলতেছি, শরীর বেশি ভালো না থাকলে তখন আর রেসিপি খুলতে ইচ্ছে করে না। আর যদি কমেন্ট লাইক যদি না আসে তাহলে তো আরও খুলতে ইচ্ছে করে না। যেন রেসিপি সবাই দেখে তারপরে শেয়ার আর কি একটা দেখে তারপর বানায়, কিন্তু কোনো লাইক কমেন্ট যদি না আসে তাহলে অনেক দুঃখজনক। এটা আপনারা বুঝতেই পারছেন। খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম। আর এরকম স্টিকি একটু ভাপ আসবে। ইস্ট যদি ভালো হয় তাহলে স্টিকি একটা ভাপ আসবে। তাহলে এইভাবে করে মেখে আমি এটাকে এখন ঘি দিয়ে দিব। আপনারা ঘি দিলে দিতে পারেন বা বাটার দিতে পারেন। তো এখানে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আর এইরকম করে আপনারা এটা যখন দেখুন নরম হয়ে গেছে তখন ভয় পাওয়ার কোনো নেই, কারণ ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু আমরা যখন ঘি বা তেল দিব তখন কিন্তু এটা সুন্দর মতন এটা ডোটা পারফেক্টভাবে একেবারে হয়ে যাবে, সেট হয়ে যাবে। তা এখন আমি এটা হাত দিয়ে একটু কাচিয়ে নিচ্ছি, হাতে অনেক লেগে গেছে। তা আমি আরেকটু দিয়ে দিলাম আপনার ঘি। আর এই ঘিটা কিন্তু তোমার বাসায় বানানো। আমি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখছেন কিনা জানি না। তা আমি বানিয়েছিলাম অন্যরকম, এইবার অন্যভাবে বানিয়েছি। তা এইবার আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ঘি তো আমি আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করবো। যখন দুধের সর জমাচ্ছি তখন দুধের সর বেশি হয়ে গেলে তারপর আপনাদের সাথে আবার এটা শেয়ার করে দেখাবো আপনাদেরকে। তো এইভাবে গোল একটা আকার করে এটাকে রেখে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, এটা অল্প সময়ের মধ্যে ফুলে যাবে। আর আলুটা ম্যাশ করে নিলে এটা সুন্দর একেবারে মিশ হয়ে যায়, আগে থেকে ম্যাশ করে নিলে। এখানে নিয়ে নিলাম আপনার, আর এখানে চাট মশলা, আর আপনার ধনে জিরার গুঁড়া, আর এটা পেঁয়াজটা বেরেস্তা করে দিতে পারেন, আবার না করেও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, আর দিয়ে দিব কয়েকটুকু কাঁচামরিচ, আর ঝাল পছন্দ অনুসারে করে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা, আর কিছুটা রেখে দিলাম পদ্ধতিতে কাজে লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো সসটা ফ্রিজে ছিল তাই একেবারে শক্ত হয়ে গেছে। এখন সব সুন্দর করে মেখে নিচ্ছি। অন্যদিকে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বন্ধুরা। সুন্দর মতন এটাকে মেখে নিলাম।
এই তো সুন্দর করে মাখা হয়ে গেল। একটু তেল দিয়ে দিলাম। আমি যতটুকু দিয়ে নিয়েছি সেই পরিমাণে আমার সরিষার তেলটা হয়ে গেছে। তো এখন গোল গোল করে এটাকে সেট করে নিচ্ছি, যা যে কটা হবে আর কি, ছোট বড় যেরকম করে নিতে পারেন আর কি। এটি সব জায়গায় যেন হয়, তাহলে একটু খেতে ভালো লাগে। আর যদি কম হয় তাহলে তো খেতে ভালো লাগে না। এইভাবে করে আমি সবকটা গোল গোল করে নিয়ে নিলাম। কাজটা খুব দ্রুত হয়ে যায়। থেকে ডবল হয়ে গেছে ফুলে, আটা দিয়েছে এরকম করে ফুলবে। আমি আরও কয়েকবার আটা দিয়ে বানিয়েছি, এরকম করেই ফুলেছে। তা ইস্টে তো দেখেই নিয়েছেন, আপনাদের মতন অত ইস্ট এত ডবল করে আমি দিই না, অল্প করে ইস্ট দিলে হয়ে যায়। আমি যে কটা টুকরো করে নেব ভাগ করে নিচ্ছি, যে কটা হবে। তো এইভাবে করে একটু ডোটার একটা বেলাবেলি ছাড়া আর কি আমি করে নিলাম। আর আলুটা এভাবে করে দিয়ে দিলাম। এখন আমি চিলটা মেরে দিচ্ছি। একেবারে ইজি কাজ, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এইভাবে করে একটু সময় রেখে দেবো, তারপর বেলাগুলো একটু হালকা একটু হাতে বেলে নেব। হালকা হাতে বেলে নিলে হবে কি, এটা চতুর্দিকে আলুটা ছড়িয়ে যাবে, যেটা আলুর নান বলে সেটা। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটু আটার টাচ লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। আমি যে বোটে রেখেছি আর কি, ওইখানে একটু আটার টাচ দিয়ে নিয়েছি, কিন্তু কাঁটাটা দিলে তাহলে আর নিচে লাগার কোনো সম্ভাবনা থাকে না, নাহলে তেল লাগিয়ে নিতে পারেন। তা আবার এভাবে করে গোল গোল করে চতুর থেকে মুখটা বন্ধ করে দিলাম। কাজটা করতে কিন্তু খুবই সহজ, তাই না? আসলে আমরা সহজ সহজ কাজ আমরা করি না, করতে ইচ্ছে করে না। এই যে এভাবে করে আমি এটাকে লম্বাটা শেপ করে নেব। আর লম্বা শেপের মধ্যে এখানে একটু তিল দিয়ে নেব। তিলটা দিলে একটু ভালো হবে, তিলটা দিলে খেতেও মজা লাগবে। আর তিলটা এটা আগে থেকে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। বা এখানে আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটু পুদিনা পাতা, ধনে পাতা, বিলেতি ধনে পাতা যেটা আমার কাছে ছিল সেটা, ওইটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। আর এভাবে করে একটু হালকা একটু টাচ করে নিয়ে নেবেন। আর গরম পানিতে বসিয়ে দিয়েছি। এটা গরম পানি ছাড়া আপনারা স্টিম করে রেখে নিতে পারেন। তো এভাবে করে একটু আমি বেলে নিলাম হালকা করে, বেশি চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু কালু ভর্তা বেরিয়ে যাবে, তার ভর্তা হয়ে যাবে সব। আর এখানে একটু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, কিন্তু তেলটা দিলে এটা আরও ভালো হয়। তো এইভাবে করে আমি ছেড়ে দিচ্ছি এটার ভিতরে। ফুলে উঠছে, এই দোনোটা ফুলে ফুলে ডবল হয়ে গেছে। আর এখন উঠানোর পালা, বেশিক্ষণ ওই করে রাখবো না, কারণ এটাকে উল্টে পাল্টে এটা দেওয়া হয়েছে। আর দেখুন, গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দর মতো হয়ে যাবে। আর এখন আমি এটাকে সুন্দর করে এটাকে ভেজে নিলাম, হালকা করে একটু ভেজে নিলাম, বেশি ভাজার সময় লাগে না। আর এখানে আমি যখন আমি বাটার বা ঘি ব্রাশ করবো তখন কিন্তু আমি এটা দিয়ে দেবো, বা এখনও দেওয়া যায়। অল্প করে ঘি নিয়ে আমি এটার সাথে এটাকে দিয়ে দিব। আমি ঘি ব্রাশ করতেছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা এটাকে করে নেবেন। সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেভাবে যে করতে পারে সেরকম করে আর কি। তো এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলার আগে আরেকটু এটাকে সুন্দর করে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেলে কিন্তু কালো নান বা পরোটা। সকাল বিকেল নাস্তার সময় এটা দিয়ে দেবেন। অতিথি মেহমান যারা আসবে তাদেরকেও দুটো ভেজে নিলাম।
এভাবে করে আমি সব কটা ভেজে নিব। তারপর এরকম করে আমি একটু বাটার মেখে দিচ্ছি। বাটারটা মেখে দিলে হবে কি, এটা সুন্দর লাগবে খেতে। আর এই সুন্দর লাগলেই খাওয়াটা আরও জমে যাবে। আর প্রত্যেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু চিমা হয়ে যায়। তো আমি সব কটা এরকম করে লাগিয়ে নিলাম ব্রাশ দিয়ে। এখানে আপনারা গার্লিক নানও বানাতে পারেন। আমি গার্লিক নানও বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তা আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। তা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন। আর পাশে বেল বাটনটা ক্লিক করবেন। ফুটান্ত গরম পানিতে এত সুন্দর রেসিপি যে কীভাবে হয় এটা কল্পনার বাইরে। তাহলে আমরা চলে যাচ্ছি ফুটান্ত গরম পানিতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।